নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লাউয়ের খোসা ভাজা। হ্যাঁ বন্ধুরা, ইউজুয়ালি অনেকেই আমরা লাউয়ের খোসা ফেলে দিই, কিন্তু এই খোসা দিয়ে এমন একটা রেসিপি আমি আজকে শেয়ার করছি যেটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না এই খোসা ভাজা ছাড়া। লাউয়ের খোসা ভাজা হয়তো আপনারা অনেকভাবে করেন বা অনেকে করেন না, কিন্তু এইভাবে রান্নাটা করলে পরে টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে আর খেতেও হবে সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি লাউয়ের খোসা ভাজা। এর জন্য আমি একটা লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা বেশ মোটা মোটা করে কেটে আমি ঝিরি করে পিস করে নিয়েছি। যখন খোসাটা ছাড়াচ্ছি তখন একটু মোটা করে কেটেছি আর সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে কিছু বড়ি ফ্রাই করে নেব। এক বাটির মতন বড়ি আমি ফ্রাই করে নিচ্ছি। এটা আমি ছোট ছোট বড়ি ইউজ করেছি, এটা পোস্ত বড়ি, এগুলো আমি ইউজ করেছি। তো আপনারা যদি এটা পোস্ত বড়ি না পান, নর্মাল বড়িও ইউজ করতে পারেন। দেখুন আমি এটা তুলে রাখছি ভেজে। যে কোনো ডালের বড়ি নিলেই হবে, জাস্ট এটা খেতে ভালো লাগবে খুব। ভেজে আমি তুলে রাখছি, বেশ একটু হালকা লাল লাল করে ভেজে রাখছি যাতে ক্রাঞ্চি টাইপের হয় আর যখন আমি রান্নায় দেবো ভালো লাগে। এবার ফোড়নের জন্য আমি এটা শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ কালো জিরে দিচ্ছি। দিয়ে যখন একটু সুন্দর ঘ্রাণ বেরোবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আমার কেটে রাখা লাউয়ের খোসা। একদম সিম্পল রান্না, কিন্তু এত সুস্বাদু হয় বন্ধুরা যে অনায়াসে কিন্তু আপনারা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন এই লাউয়ের খোসা ভাজা দিয়ে। অন্য কোনো রেসিপির দরকারই হবে না। দেখুন এখানে আমি লাউয়ের খোসাটা পুরো দিয়ে দিলাম। লাউয়ের খোসাটাকে তো ভালোভাবে আমি সম্পূর্ণভাবে ধুয়ে নিয়েছি সুন্দর করে, আর এখানে দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করছি। এবার আমি অ্যাড করছি এখানে স্বাদ অনুযায়ী নুন, আর আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। যে কোনো খোসা ভাজাতে একটু মিষ্টিটা দিলে খুব ভালো লাগে। আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন, তবে একটুখানি মিষ্টি দিলে পরে স্বাদটা খুব দারুণ লাগে আর খেতে খুব ভালো লাগে। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক করব, আর একটু লো ফ্লেমে কুক করব। কিন্তু দেখুন আমার খোসাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। একদম ইনস্ট্যান্ট রেসিপি, ঝটপট রেসিপি, কিন্তু খুবই সুস্বাদু আর ফেলে দেওয়া জিনিস দিয়ে। দেখুন আমার একদম খোসা সেদ্ধ হয়ে গেল। আমি কিন্তু এখানে বড়িটা এবার ইউজ করব। বড়িটা আমি একটু হাতের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, ভেঙে আমি বড়িটাকে দিয়ে দেবো। আমার রেসিপিটা কিন্তু রেডি, গরম ভাতের সঙ্গে সার্ভ করলে একদম জমে যাবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে দেবেন আর ফলো করে দেবেন প্লিজ। দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম ভাতে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।